আমি অধ্যাপক ডাক্তার স্বপন কুমার বন্দ্যোপাধ্যায়, ক্যান্সার বিশেষজ্ঞ, সাবেক পরিচালক, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল, মহাখালী, ঢাকা। আজকে কথা বলবো পুরুষদের একটি অন্যতম প্রধান ক্যান্সার নিয়ে, প্রোস্টেট ক্যান্সার। সবার আগে প্রোস্টেট কী এবং কোথায় এর অবস্থান শরীরে? শুধুমাত্র পুরুষদের মূত্রথলির জাস্ট নিচে পিনাট সাইজের, অর্থাৎ অতি স্মল সাইজের একটি গ্ল্যান্ড থাকে সকল পুরুষের। সেই গ্রন্থি বা গ্ল্যান্ড সাধারণত 50 ঊর্ধ্ব বয়সের পুরুষদের বয়সের পরিক্রমায় নর্মালি বড় হতে থাকে এবং এই বড় হওয়ার কারণে অধিকাংশ পুরুষ যাদের বয়স 50, ওনারা 50-এর পরে এসে বাধাগ্রস্ত মূত্র ত্যাগের একটা সমস্যায় পড়তে পারেন, অথবা প্রস্রাব করার পরে আবার প্রস্রাব করার একটা আগ্রহ, অর্থাৎ ইনকমপ্লিট ভয়েড। কখনো কখনো এই ভয়েডের যে স্ট্রিম বা গতি, সেই গতিটা একটু চেঞ্জ হতে পারে। খুবই অ্যাডভান্সড ক্ষেত্রে কেউর প্রস্রাবের সাথে রক্ত যেতে পারে, তলপেটে ব্যথা হতে পারে। এরকম উপসর্গগুলো 50 ঊর্ধ্ব অনেকেই ফিল করেন পুরুষগণ। তাহলে কি তাদের প্রোস্টেট ক্যান্সার? না, এগুলো হচ্ছে উপসর্গ। অর্থাৎ এই উপসর্গগুলো আপনাকে চিকিৎসকের দৃষ্টি আকর্ষণ করার সময় বলতে হবে, যাতে করে ওই MBBS ডক্টর অথবা ইউরোলজিস্ট আপনাকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা, তার ভিতর অন্যতম হচ্ছে ডিজিটাল রেকটাল এক্সামিনেশন। অর্থাৎ চিকিৎসক পায়ুপথের মাধ্যমে প্রোস্টেট গ্ল্যান্ডকে পালপেট করবেন, যে ওইটা বড় হলে কতটুকু, সেইটার গঠন ইরেগুলার কিনা, কোনো নডিউলারিটি রয়েছে কিনা, এবং কতটুকু বৃদ্ধিপ্রাপ্ত। এটা কিন্তু ডিজিটাল রেকটাল এক্সামিনেশন, খুবই প্লেইন এবং ডাক্তারের চেম্বারে বসে এটা করা যায়। এর সাথে অন্যান্য পরীক্ষা, সেই ইউরিন পরীক্ষা করা হয়, আলট্রাসাউন্ড পরীক্ষা করা হয়, ইউরিনের স্ট্রিম পরিমাপক ইউরোফ্লোমেট্রি করা হয়। এর সাথে আমাদের বিশেষ করে ক্যান্সার স্পেশালিস্ট হিসেবে একটা পরীক্ষা অ্যাড করার জন্য অবশ্যই বলবো, সেটা হচ্ছে রক্তের PSA এস্টিমেশন। PSA পরীক্ষা কেন করতে দেওয়া হয়? কারণ এই একই উপসর্গগুলো প্রোস্টেট গ্রন্থি নর্মালি যে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে সে কারণেও ঘটে, ক্যান্সার হলেও ঘটে। অনলি ডিজিটাল রেকটাল এক্সামিনেশন এবং PSA এস্টিমেশন, এ দুটোর যৌথভাবে কিন্তু আপনাকে ক্যান্সারের সম্ভাবনাটাকে বিগিনিংয়েই ক্লারিফাই করতে পারবে। আবারও বলছি, চিকিৎসকের মাধ্যমে DRE এক্সামিনেশন, ল্যাবরেটরির মাধ্যমে PSA এস্টিমেশন, দুইটা খুবই ইম্পর্ট্যান্ট টুল প্রোস্টেট ক্যান্সার আর্লিয়ার ডিটেকশনের জন্য। এবং পরবর্তী পরীক্ষাসমূহ নির্ভর করবে এই PSA, DRE, ইউরিন, আলট্রাসাউন্ড ইত্যাদি পরীক্ষার সাপেক্ষে। এবং এই পরীক্ষার পরে যদি কোনোভাবে সন্দেহ করা হয় হ্যাঁ আপনার প্রোস্টেটে ক্যান্সারের আশঙ্কা রয়েছে, তখন আপনাকে আরেকটা মূল্যবান পরীক্ষা করা হয়, সেটা হচ্ছে প্রোস্টেটের MRI, ম্যাগনেটিক রিজোন্যান্স ইমেজিং, এবং একটা প্রোটোকল রয়েছে প্রোস্টেট প্রোটোকলের MRI। অর্থাৎ শুরু করা হলো কিছু বেসিক ইনভেস্টিগেশন দ্বারা, তার সাথে DRE যুক্ত হলো, PSA যুক্ত হলো, এবং সন্দেহের তীর দানা বাঁধাতে MRI করা হলো। এরপরে যে ধাপটা আসে সেটাকে বলা হয় প্রোস্টেটিক বায়োপসি। অবশ্যই ইউরোলজিস্ট গণ করবেন। প্রোস্টেটিক বায়োপসি কয়েক প্রকারে করা হয়, সেই বায়োপসির পরেই কিন্তু একমাত্র কনফার্মেশন পাওয়া যাবে আপনার প্রোস্টেট ক্যান্সার হয়েছে কিনা। বাই এনি চান্স যদি প্রোস্টেট ক্যান্সার হয়ে থাকে, এবং বাংলাদেশে এই আশঙ্কা একদম কম নয়, বিশেষ করে আপনার বয়স যদি 50 হয় এবং আপনার উল্লেখিত সিমটমসগুলো থাকে, পোস্ট বায়োপসি যখন জানলেন আপনার ক্যান্সার হয়েছে, অবশ্যই একটি টিউমার বোর্ড, যেখানে ইউরোলজিস্ট এবং অঙ্কোলজিস্ট অর্থাৎ আমাদের মতো চিকিৎসক, ক্ষেত্র বিশেষে রেডিওলজিস্টের উপস্থিতিতে ওই যে স্টেজ নির্ণয় করা হয় MRI দ্বারা, আরও কিছু পরীক্ষার মাধ্যমে আপনার চিকিৎসাটা কোন দিকে ধাবিত হবে, সার্জিক্যালি নাকি কোনো হরমোনাল ম্যানিপুলেশন। কারণ আপনারা ইতিমধ্যে হয়তো জানবেন প্রোস্টেট ক্যান্সার একটি হরমোন ডিপেন্ডেন্ট টিউমার। হরমোনাল ম্যানিপুলেশন কিন্তু
বেশিরভাগ ক্ষেত্রে আপনার ক্যান্সারকে অলমোস্ট কিওরের দিকে নিয়ে যেতে পারে। কিন্তু তার আগে সার্জিক্যাল প্রশ্নটা জয়েন্ট টিউমার বোর্ড, যেখানে ইউরোলজিস্ট এবং অঙ্কোলজিস্ট জয়েন্টলি সিদ্ধান্ত দিতে পারবে যে হরমোনাল ম্যানিপুলেশন অথবা শুধুমাত্র ওয়েট অ্যান্ড সি। কারণ অনেক প্রোস্টেট ক্যান্সার কিন্তু খুবই ইন্ডোলেন্ট টাইপের, অর্থাৎ খুব অ্যাগ্রেসিভ বিহেভিয়ার করে না, সেগুলোকে কিন্তু আমরা শুধু পর্যবেক্ষণেও রাখতে পারি। আর কেউর অপারেশনের প্রসঙ্গ আসতে পারে, সেই প্রসঙ্গটা ওই যে প্রথম দিনের জয়েন্ট টিউমার বোর্ড ডিসাইড করবে। মোটা দাগে প্রোস্টেট ক্যান্সারে এগুলোই আমাদের আপনাদের উদ্দেশ্যে বার্তা। ধন্যবাদ।